আমেরিকার সাথে ইরানের যে চুক্তিটা হচ্ছে সেটা নিয়ে বিভিন্ন রকম ঘোলাটে ইনফরমেশন পাচ্ছি। ডোনাল্ড ট্রাম্প বলতেছে যে চুক্তিটা লাইফ সাপোর্টে চলে গেছে, আবার ইরান থেকে বিভিন্ন রকম হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, এই পাশে পাশে অ্যাটাক দেওয়া হচ্ছে। এখন শুনতেছি চীনকে গ্যারান্টর হিসেবে চাচ্ছে ইরান, এবং এইটা যদি হয় তাহলে পরিস্থিতি হয়তো বা একটু স্বাভাবিক হইতে পারে। চীন যদি এখানে গ্যারান্টর হিসেবে আসে তাহলে পরিবেশ অনেকটা শান্ত হয়ে আসবে এবং চুক্তিটা হবে হয়তো বা ফাইনালি। ইসরায়েলে হিজবুল্লাহর সাথে যুদ্ধটা চলতেছে এখনো অল্প। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হচ্ছে হিজবুল্লাহ একটা ড্রোন ছাড়তেছে যেটা তার সাথে লাগানো, ওইটা কোনোভাবেই জ্যাম করা যাচ্ছে না এবং ওইটা যায় হিট করতেছে টার্গেট। এইটা ইসরায়েলের জন্য একটা বড় মাথা ব্যথা। টিসিবির পণ্য না পেয়ে সেই ট্রাকে উঠে গেলেন কিছু মহিলা। এইটা দর্শায় যে আমাদের দেশ কতটা গরিব এবং কতটা কষ্টে থাকে সেই মানুষগুলা, যে কি পরিমাণ লাচার হইলে তারা এইখানে এই কাজটা করতে পারে। এবং আপনারাও হয়তো বা দেখতেছেন যে কত মর্মান্তিক একটা দৃশ্য এটা। ঢাকার উত্তরে নাকি চাঁদা নেওয়ার যারা আগের লোকজন ছিল তারা পাল্টা এখন নতুন লোকজন আসছে, কিন্তু চাঁদা চলতেছে। সরকার কি প্ল্যান করতেছে আমরা জানি না। দেশে জ্বালানি তেলের সংকট নাই, আরো 10টা জাহাজ আসতেছে। রেমিটেন্স কন্টিনিউয়াসলি আসতেছে, এখনো ইতিবাচক, এবং গভর্নমেন্ট নাকি প্ল্যান করতেছে এইটা আরো অনেক 2 গুণ 3 গুণ করার, কিন্তু এটা অনেক সময় লাগছে, হয়তো বা করতে পারবে, হু নোস।